আমি ডক্টর এস এ মল্লিক। আজকে আপনাদের সাথে সিওপিডি পেশেন্টদের শীতকালে কেন কষ্ট বেড়ে যায় সেই ব্যাপারে আলোচনা করব। শীতকালটা একটা খুব কঠিন সময় যাদের সিওপিডি আছে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ আছে। তার কারণ এই সময়ে তাদের কষ্টটা খানিকটা বাড়ে। তার অনেকগুলো কারণ আছে এবং দেখা যায় যে দুর্ঘটনা এই সিওপিডি পেশেন্টদের জীবনে এই শীতকালে অনেক সময় বেশি দেখা যায়। দুর্ঘটনা মানে আমি মৃত্যুর কথা বলছি। মৃত্যুর হার কিছুটা বেড়ে যায় এবং হসপিটালাইজেশনও বেড়ে যায়। তার কারণ এই যে শীতকাল আসে, এই যে অ্যাকিউট এক্সারবেশন অফ সিওপিডি, যেটা যে সিওপিডি আছে এবং সেখানে কোনো একটা ইনফেকশন বা কোনো কিছু হয়ে কমপ্লিকেটেড হয়ে সিওপিডিটা বেড়ে গেল, এটা শীতকালে আমরা বেশি দেখতে পাই। তার অনেক কারণ আছে। প্রথম কথা, আমরা শীতকালে যে এনভায়রনমেন্টের টেম্পারেচার চেঞ্জ হয়, ঠান্ডা হাওয়া নাকের মধ্যে দিয়ে শ্বাসনালীতে ঢোকে, এই ঢোকার জন্য শ্বাসনালী সংকুচিত হয়, কনস্ট্রিকশন হয়। তার জন্য এয়ার এবং অক্সিজেন ঠিকঠাক ঢুকতে বেরোতে পারে না এবং তার জন্য ইনফ্লামেশনও অনেক বেশি হয়। 2 নম্বর, শীতকালে ইনফেকশনের চান্স খুব বেড়ে যায়। কিছু ভাইরাস আছে যেগুলো অ্যাক্টিভেটেড হয়ে যায় হঠাৎ করে এনভায়রনমেন্টাল টেম্পারেচার চেঞ্জ হওয়ার জন্য, এবং তার জন্য ইনফেকশন বেড়ে যায়। এবং ইনফেকশন বেড়ে গেলে মিউকাস প্রোডাকশন বেড়ে যায়, এয়ারওয়ে সেন্সিটিভিটি বেড়ে যায়, তার জন্য কনস্ট্রিকশন হয় এবং ইনফেকশন হয়। ইনফেকশন মানে আমি ব্রঙ্কোনিমোনিয়া, নিউমোনিয়া এইসবের কথা বলছি, নিউমোনাইটিসের কথা। 3 নম্বর, চেঞ্জ অফ দ্য কোয়ালিটি অফ এয়ার। এই যে শীতকাল এলো, তাতে যেটা হয়, পলিউটেন্টসগুলো, কিছু খারাপ পলিউটেন্টস যেমন PM2.5 ইত্যাদি, সেগুলো অত্যন্ত বেড়ে যায়। সেইগুলো শ্বাসনালীর মধ্যে ঢুকে হাওয়ার মাধ্যমে, শ্বাসনালীর মাধ্যমে যখন ঢোকে, ভেতরে ঢুকে ইনফ্লামেশন তৈরি করে এবং সিক্রিশন বাড়িয়ে দেয়। মুশকিল হলো, এই যে সিক্রিশনটা এতটা থিক হয় এবং এতটা বেশি পরিমাণে প্রোডাকশন হয়, সেটা সবটা বেরোতে পারে না। ফলে ইনফেকশনটা ভেতরে রয়ে যায়, সেখানে ব্যাকটেরিয়া ভাইরাস মাল্টিপ্লাই করে এবং ইনফেকশনটা বেশ দ্রুত গতিতে ভেতরে ছড়ায় এবং নিউমোনিয়া তৈরি করে, ডিস্যাচুরেশন করে এবং সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স তৈরি করে। তার জন্য ওভারঅল হেলথটা খারাপ হয়, কারো ব্লাড প্রেশার ড্রপ করে, কারো অক্সিজেন স্যাচুরেশন ড্রপ করে, কারো কার্ডিয়াক অ্যারিথমিয়া তৈরি করে, হার্টকেও ইনভলভ করে। সেই জন্য আমি সবসময় বলি যে শীতকালে যদি আপনি বাইরে বেরোচ্ছেন, তাহলে একটা মাস্ক পরে বেরোন। তাতে 3টে সুবিধাই হবে আপনার। একটা সুবিধা হচ্ছে, আপনার মাস্ক পরে থাকার জন্য নিঃশ্বাসের হাওয়াটা, যে গরম হাওয়া, সেটাই ওখানে থাকবে এবং প্রশ্বাসের যে ঠান্ডা হাওয়া, বাইরের হাওয়াটা, ওই গরম হাওয়ার সঙ্গে মিশে টেম্পারেচারটা খানিকটা বেড়ে গিয়ে আপনার শরীরে ঢুকবে, তাতে ইনফ্লামেশন, এয়ারওয়ে কনস্ট্রিকশন কম হবে। 2 নম্বর, মাস্ক পরে থাকার জন্য ইনফেকশন আপনি কম বাড়িতে নিয়ে আসবেন। আপনার ইনফেকশন হলে আপনার তো ক্ষতি হচ্ছে, প্লাস বাড়ির অন্যান্য লোকেরও ক্ষতি হবে। আর 3 নম্বর, মাস্ক ভালো যদি পরে, N95 গ্রুপের এই মাস্কগুলো, তাহলে পলিউটেন্টস বা বাতাসের মধ্যে দূষণ যেগুলো আছে সেগুলো শরীরের মধ্যে ঢুকবে কম, তার জন্য এয়ারওয়ে ইনফ্লামেশন কম হবে। তার জন্য আমি সবাইকে বলি, যদি আপনার সিওপিডি থাকে তাহলে একটা অন্তত মাস্ক ব্যবহার করুন। সাধারণ মাস্ক বা রুমালের টুকরো এইসব ইউজ করে খুব লাভ আপনি পাবেন না। আপনাকে প্রপারলি একটা N95 মাস্ক কিনতে হবে। একটা N95 মাস্কের দাম 15 থেকে 25 টাকার মধ্যে, যদি আপনি একটু বেশি কেনেন। যদি আলাদা আলাদা করে কেনেন, সেটা আপনার দাম বেশি পড়বে। একটা N95 মাস্ক কিনলে সেটা 2 সপ্তাহের মতো আপনি ব্যবহার করতে পারবেন। তাহলে আপনি বুঝতে পারছেন যে অনেকটা কস্ট এফেক্টিভ। কারণ একটা ইনফেকশন হলে তার খরচা, ওষুধের ইত্যাদি, তার চেয়ে মাস্কের দাম অনেক কম। সুতরাং মাস্ক ব্যবহার করুন। অনেক সময় দেখি সিওপিডি রোগীরা একটু খামখেয়ালিপনা করেন। কোন ব্যাপারে? ইনহেলার নেওয়ার ব্যাপারে। 2টো কারণে তারা করেন সাধারণত আমি দেখেছি। একটা হচ্ছে বিরক্তির জন্য, দূর অনেকদিন ধরে নিচ্ছি আর নিতে ইচ্ছা করে না, এটা একটা দৃষ্টিভঙ্গি। আর 2 নম্বর দৃষ্টিভঙ্গি হচ্ছে যে ইনহেলার নিলে অভ্যেস হয়ে যাবে, তাতে আমার খরচ বেড়ে যাবে, তাহলে ইনহেলারটা বাঁচিয়ে বাঁচিয়ে রাখি, তাহলে আমার অভ্যেস হওয়ার সম্ভাবনা কম এবং খরচের সম্ভাবনা কম। 2টো জিনিসই অত্যন্ত খারাপ যুক্তি। যে ইনহেলার নেওয়াটা আপনার শরীরের জন্য ভালো, লাংসের জন্য, কারণ তার মধ্যে ওষুধ থাকে, আপনার এয়ারওয়েগুলো
বা শ্বাসনালী বা যে ছোট ছোট শ্বাসনালী থাকে ভেতরে ব্রঙ্কিওলসগুলো, সেগুলো প্রসারিত থাকে, তাতে আপনার ইনফেকশন ট্র্যাপড হয়ে যাওয়ার, মিউকাস ট্র্যাপড হয়ে যাওয়ার সম্ভাবনা কমে। আর 2 নম্বর, খামখেয়ালিপনা একটা চিকিৎসার যুক্তি হতে পারে না। আপনার মনে করুন এমন একটা চিকিৎসা চলে যেটা ওষুধ আপনাকে রেগুলার খেতে হবে, আপনি কি এখানে খামখেয়ালিপনা করলে চলবে? বা আপনার মনে করুন একটা ব্লাড প্রেশারের ওষুধ খান, আপনার মনে হলো আমি দুম করে বন্ধ করে দিলাম, আজকে খাবো না, আবার 2 সপ্তাহ পরে খাবো, তা বললে কি হবে? সেটা তো সাফারিং আপনার বাড়বে, আপনি নিজেই তো কষ্ট পাবেন। সুতরাং আপনাকে ইনহেলার নেওয়ার ব্যাপারেও নিয়মিত হতে হবে। ওই একই কথা, ডিসিপ্লিন অ্যান্ড রেগুলারিটি ইজ দ্য কি ফর ট্রিটমেন্ট অফ এনি ডিজিজ। সেটাই যে আপনাকে ডিসিপ্লিনড হতে হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে। ঘরের বাতাসটাও খুব জরুরি। ঘরের বাতাসটা ঠিক রাখার জন্য আপনি হিউমিডিফায়ার ইউজ করতে পারেন। যেটা হয় শীতকালে বাতাস খুব শুষ্ক থাকে, তার জন্য এয়ারওয়েও ড্রাই হয়ে যায়, সেই জন্য হিউমিডিফায়ার ইউজ করতে পারেন। এবং 40 to 50% যদি হিউমিডিফিকেশন হয় সেটা অ্যাডিকুয়েট, বেশি দরকার নেই। কম আর্দ্রতা এবং বেশি আর্দ্রতা দুটোই আপনার শ্বাসনালী এবং ফুসফুসের জন্য খারাপ। দিনের মধ্যে বা রাতের মধ্যে আপনার যখন টাইম আপনি পাবেন, সুযোগ পাবেন, আপনার শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করবেন। পার্টস লিপ ব্রিদিং বলে, এটা শ্বাসনালীর জন্য এবং ফুসফুসের জন্য ভালো। বা ডায়াফ্রামেটিক ব্রিদিং, এটা ফুসফুসটা ভালো সংকুচিত প্রসারিত হয়। শাঁখ বাজাতে পারেন বা ইনসেন্টিভ স্পাইরোমেট্রি কিনে সেটাকে ইউজ করতে পারেন, তাতেও শ্বাস প্রশ্বাসে ভালো ব্যায়াম হয়। প্রত্যেক দিন 15 থেকে 20 মিনিট করে করলে ভালো। একবারে যদি করতে না পারেন বা দম না পান তাহলে 10 মিনিট করে 2বার করুন বা 5 মিনিট করে 4বার করুন, কিন্তু নির্দিষ্ট সময় মেনে প্রত্যেক দিন করার চেষ্টা করুন, তাহলে ফুসফুসের ক্যাপাসিটি বাড়বে, তাতে আপনার শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা কমবে। স্টিম ইনহেলেশন যদি আপনার অ্যাকিউট কোনো ইনফেকশন থাকে বা অ্যাকিউট এক্সারসারবেশন হয়েছে সেক্ষেত্রে হেল্প করতে পারে। বেশি স্টিম নেওয়া যাবে না, তাহলে এয়ারওয়ে বার্ন হতে পারে বা পুড়ে যেতে পারে। অল্প সময়ের জন্য নিতে পারেন, তাহলে আপনার মিউকাস যেগুলো সিক্রিশন এয়ারওয়ের মধ্যে ট্র্যাপড হয়ে আছে সেগুলো লুজেন হয়, আলগা হয়ে যায়, সেগুলো বেরিয়ে যেতে সুবিধা হয়। শীতের আগে সেপ্টেম্বর থেকে ফ্লু ভ্যাকসিন নেওয়া শুরু করুন। যদি মিস করে যান, যে সময় মনে পড়বে সে সময়ে নিয়ে নিন। নিউমোনিয়ার ভ্যাকসিন আগে থেকে প্ল্যান করে নিয়ে নেবেন। PCV20 এবং PPSV23 তার নির্দিষ্ট সময় অন্তরে নিতে হয়। এবং এই নিয়ে আমার একটা ভিডিও আছে, লিংক কমেন্ট বক্সে দেওয়া থাকবে বা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চেক করে দেখে নেবেন। শীতকালে অনেক সময় বাইরে বেরিয়ে হেভি লাগে ব্রিদিংটা, তখন রেস্কিউ ইনহেলার আপনাকে যেটা দেওয়া থাকবে, বিশেষত লিভোসালবুটামল গ্রুপের ওষুধ বা ইনহেলার, সেটা ব্যবহার করুন। সারাদিনে 3 থেকে 5 বার আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। সিওপিডি রোগীদের বা অন্যান্য সবারই শীতকালে পিপাসা অতটা পায় না বলে জল খাওয়াটা আমরা নেগলেক্ট করি, কম পরিমাণে জল পান করি, তাতে শরীর শুষ্ক হয়ে যায়। এয়ারওয়ের মধ্যে যে সিক্রেশনগুলো আছে সেগুলো ড্রাই হয়ে গিয়ে আরও বেশি করে আটকে গিয়ে আরও বেশি করে রঙ্কাই সাই সাই তৈরি করে, উইজ আরও বেশি তৈরি করে। পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে, 2 থেকে 2.5 লিটার, যদি কিডনি এবং হার্টের সমস্যা না থাকে। গরম স্যুপ বা হার্বাল টি, আদা দিয়ে চা, এগুলো গলায় আরাম করে, কাশি কমিয়ে দেয়, শরীরটাকেও গরম রাখতে সাহায্য করে, প্লাস ইমিউনিটিও বাড়ায়। অনেকে টারমারিক টি খান বা অনেকে জিঞ্জার টি খান, এগুলো স্বাস্থ্যকর, এগুলো আমাদের ইনফ্লামেশন কমায়, প্লাস শরীরটাকে উষ্ণ রাখতে সাহায্য করে, গলারও উপকার করে। আমরা যে পোশাকে বা শরীরের মধ্যে যে সুগন্ধ ব্যবহার করি বা স্প্রে ব্যবহার করি, ধূপকাঠি বা মশা তাড়ানোর লিকুইড যেগুলো প্লাগে ব্যবহার করা হয়, অথবা মেঝে পরিষ্কার করার জন্য যে কেমিক্যাল ব্যবহার করা হয় সেগুলো, যেগুলো বেশি সুগন্ধিযুক্ত, সেগুলো কিন্তু আমাদের এয়ারওয়ের সেন্সিটিভিটি বাড়িয়ে দেয়, ব্রঙ্কোস্প্যাজম করে, সেগুলো থেকে একটু দূরে থাকা ভালো। সিওপিডি থাকলে ঘরের আদর্শ তাপমাত্রা কত থাকা উচিত? আমি বলি 22 থেকে 24, তবে 20 থেকে 26 রাখা যেতেই পারে। শীতকালে বাইরে সিওপিডি রোগীতে বেরোতে পারবেন কিনা বা ঘরের মধ্যে থাকবেন কিনা সেই ব্যাপারে একটা সন্দেহ থাকে। রৌদ্র উঠলে বাইরে না বেরোনোর কোনো কারণ নেই, বাইরে ব্যায়ামও করতে পারবেন, একটু মাস্ক ব্যবহার করবেন। কারো অ্যাক্টিভ ইনফেকশন আছে যদি বুঝতে পারেন, পালিয়ে যাবেন, দূরে চলে যাবেন, কারণ আপনারও ইনফেকশন হয়ে যাবে। কারো সর্দি কাশি হয়েছে, হাঁচছে, কাশছে, চোখ থেকে জল পড়ছে, নাক থেকে জল পড়ছে, তাহলে আপনি যদি দেখে বুঝেন তাহলে দূরে চলে যাবেন, মাস্ক পরা থাকলেও।
আর কারো যদি ইনফেকশন হয়, হলুদ বা সবুজ কফ হয়, তাহলে ধরে নিতে হবে যে কোনো অ্যান্টিবায়োটিক লাগতে পারে, বুকটা একটু পরীক্ষা করানোর দরকার হতে পারে, ডাক্তারবাবুর কাছে ইমিডিয়েটলি যান। শীতকালে এই যে সিওপিডি ফ্লেয়ার আপ বা অবনতি, এটাকে আটকাতে পারবেন কয়েকটা পদ্ধতির মাধ্যমে। 1 নম্বর হচ্ছে নিজেকে গরম রাখুন, 2 নম্বর ঘরটাকে গরম রাখুন, 3 নম্বর ঘরটাকে আর্দ্র রাখুন, 4 নম্বর মাস্ক পরুন, 5 নম্বর বাইরে বেরোলে গরম জামা কাপড় পরুন, 6 নম্বর ভ্যাকসিনেশন নিন, 7 নম্বর ঠিকঠাক জল পান করুন, 8 নম্বর পুষ্টির দিকে নজর দিন। যদি ম্যালনারিশড হয়ে যান তাহলে চান্সেস অফ ইনফেকশন বেড়ে যাবে। 9 নম্বর, যদি হলুদ বা সবুজ কফ ওঠে বা শ্বাসকষ্ট হয় তাহলে ডাক্তারের কাছে যান, হতে পারে আপনার অ্যান্টিবায়োটিকের প্রয়োজন আছে। আর 10 নম্বর, যদি আপনার কোনো কারণে অক্সিজেন স্যাচুরেশন কমছে, আপনি ঠিকঠাক ফিল করছেন না, তাহলে হসপিটালাইজড হন, আপনার ইন্টেন্সিভ কেয়ারের প্রয়োজন হতে পারে। তাহলে মোটামুটি সিওপিডি পেশেন্টরা কিভাবে শীতকালে সুস্থ থাকবেন তার একটা মোটামুটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করলাম। আরও অনেক কিছু এই ব্যাপারে বলার আছে, কিন্তু ব্যাপারটাকে ছোট করে বলার জন্য এইটুকু আমার যথেষ্ট বলে মনে হলো। ভালো থাকবেন, নমস্কার।